লালমনিরহাট সীমান্তে যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বনচৌকি বিউপি এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম খাদিমুল ইসলাম, বয়স 25 বছর। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম জানতে পারে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে গতকাল বুধবার রাত 2টার দিকে খাদিমুল সহ কয়েকজন সীমান্তের 905/6 এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছান। সেখানে ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদিমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। পরে সহযোগীরা আহত অবস্থায় খাদিমুলকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। তবে খাদিমুলের স্বজন ও প্রতিবেশীদের দাবি, খাদিমুল মাছ ধরতে নদীর ঘাটে গিয়েছিলেন। এই সময় বিএসএফ গুলি চালায়। এই ঘটনায় আজ দুপুরেই লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় খাদিমুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য তারা জানতে পারে। পরে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট 78 বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে বিএসএফ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে জানানো হবে বলে আশ্বাস দিলেও পরে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বিএসএফ। আরেকদিকে লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহত খাদিমুলের শরীরের আঘাতের ধরন পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আজ দুপুরে বনচৌকি বিউপির সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। আরেকদিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী আজ দুপুরে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, স্থানীয় সূত্র ও বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে সুরতাহল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। ওসি আরও বলেন, এই ঘটনায় পুলিশ ও নিহত খাদিমুলের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এআই রাজীব, খবর লালমনিরহাট।